अरे पूजा मंडप ओ भाई दारुण লাগছে কিন্তু তাই না আমরা যেহেতু অন্ধকারে চলে এসেছি কিউট লাগছে দেখো মায়ের ও ভাই ভাই গণেশ একদম এই যে কার্তিক সরস্বতী রয়েছে একদম ওই যে মা বন্ধুরা আমরা রয়েছি বনগাঁতে আর এটা হচ্ছে ফিল হায়দ্রাবাদের হরে কৃষ্ণ মন্দির কোথায় রয়েছি বনগাঁ দেখতে পাচ্ছ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব একটা বিখ্যাত পুজো অনেক বহু পুরনো পুজো আর দুর্গোৎসব 2025 প্রতি বছর এটা বড়ই হয় কিন্তু আমাদের আশা হয় না যে বাড়ির কাছে থেকে চলো চলো ঢুকি এখন একদম ভেতরে ঢোকা হচ্ছে একদম আস্তে আস্তে রয়েছে এরকম এখনো কমপ্লিট হয়ে পারিনি তবুও আমরা চেষ্টা করবো তোমাদের দেখানোর দেখো তাতে আলো আন্ধারে অন্ধকার দেখো এখানে কিন্তু সব মনে হচ্ছে কার্পেট যাবে তাই না কার্পেট যাবে না সুন্দর করে সাজানো হবে কার্পেট তো যাবে অবশ্যই এই কালারটা কিন্তু দারুণ লাগছে আর ভিতরে এন্ট্রান্সে রয়েছে আরো কারুকার্য বাকি রয়েছে অনেক এখনো আমরা এসছি একদম তোমাদের জানো তো আমরা পুজোর সময় পুরোপুরি সব জায়গায় স্কুলের একদম বনগাঁ যেহেতু আমাদের শহর তো আমাদের তো স্কুলের করা প্রয়োজন তাই না ভাই একদম স্টেপে রয়েছে এই যে গেট দ্বিতীয় গেটটা এবার ওখানে পার করবো তো এখনো তোমাদের কিছু দেখাই সামনে সোলার কাজটা হচ্ছে টুকটাক দেখো এমন নিচে যেতে হচ্ছে মানে আপ ডাউন ও ভাই পুরো সোলার কাজ হচ্ছে একদম পুরো দেখা এখানে হয়তো সুন্দর সব একটা পুরো সোলার হ্যাঁ কত সুন্দর লাগছে না ভাই দারুণ লাগছে এবার ডাউন এখান থেকে মেন মন্দিরটা পুরো ভিউ পাওয়া যাবে পুরো ভিউ দেখো ও লাভলি দারুণ কিন্তু কাজকর্ম চলছে পুরো দমে এখনো যাই না সবাইকে দেখাতে পারবো এবারে কিন্তু সর্বসেরা হতে চলেছে বনগাঁর ভিতরে টপ হতে চলেছে তো আমাদের বনগাঁয় একটা ঐতিহ্য আছে অনেকগুলো পুজো হয় তোমরা বন্ধুরা তোমরা আসতে পারো বনগাঁ অনেকগুলো পুজো হয় তার মধ্যে টপ পুজো হচ্ছে আমাদের প্রতাপগড়ের মা একদম তো চলো দেখো এই জায়গাটা লাইটটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে দেখো পুরো কাজ মনে হচ্ছে উপরটা দেখো আরে মা চলে ও ভাই আরে পূজা মণ্ডপ ও ভাই দারুণ লাগছে কিন্তু তাই না আমরা যেহেতু অন্ধকারে চলে এসেছি এ ভেতরে এসি থাকবে তো এটা একদম বেশি থাকবে না মানে দেখো দারুণ লাগছে দারুণ ও মারাত্মক আরে যে মায়ের মুখটা দেখো শুধু কিউট লাগছে দেখো মায়ের ও ভাই ঘুরে যায় মায়ের মুখটা দেখো না একদম লক্ষ্মী গণেশ একদম এই যে কার্তিক সরস্বতী রয়েছে একদম ওই যে মা হ্যাঁ আর এদিকেও একটা এক্সিট এটাও একটা এক্সিট এইটুকুই তোমাদের কাছে এইটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর এটা হচ্ছে রাকেশ ভাইয়ের ফোন রাকেশ ভাই যেহেতু একটু ক্লান্ত হয়ে গেছে এই জন্য বসে রয়েছে বললো ভিডিওটা করে আনতে যাই চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিয়ে দিই